ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লেও সরাসরি যুদ্ধ বা স্থল অভিযানের বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক। সাম্প্রতিক কয়েকটি জরিপ বলছে 2/3 মার্কিন নাগরিক ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এদিকে ইরানে অভিযানের নেতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জনজীবনেও। বিশ্লেষকদের শঙ্কা, সম্ভাব্য স্থল অভিযান যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়াতে পারে। সাম্প্রতিক একাধিক জরিপ বলছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষই এখনো বুঝতে পারছেন না ইরানে মার্কিন অভিযানের উদ্দেশ্য কি অর্জন করতে চায় যুক্তরাষ্ট্র। ফলে ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লেও সরাসরি যুদ্ধ বা স্থল অভিযানের বিপক্ষে অবস্থান নিচ্ছে দেশটির অধিকাংশ মানুষ। দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা, বাড়তি অর্থনৈতিক চাপ এবং সামরিক হতাহতের ভয়, এসব কারণেই যুদ্ধ থেকে সরে থাকতে চান মার্কিন নাগরিকরা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রেসিডেন্ট ট্রাম্প এখনো সম্ভাব্য স্থল অভিযানের কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। আমরা বুঝতে পারছি না এই যুদ্ধের মধ্য দিয়ে কি অর্জন করতে চায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব পড়েছে মার্কিন অর্থনীতিতেও। তেলের দাম বাড়ায় বেড়েছে নিত্যপণ্যের খরচ। অনেকের মতে এতে অপচয় হচ্ছে জনগণের করের অর্থ। এই যুদ্ধ আমাদের নিরাপদ করবে না, বরং পরিস্থিতি আরো খারাপ করছে। তবে জনমত বিপক্ষে থাকলেও ইসরায়েলের সঙ্গে মিলে ইরান বিরোধী সামরিক চাপ অব্যাহত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান ও ইরাক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন আরও সতর্ক মার্কিন জনগণ। তবে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন কি সিদ্ধান্ত নেয় সেদিকেই সবার নজর। কারণ এই সিদ্ধান্ত শুধু যুদ্ধ নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতি ও রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। আসমাতুলি, নিউজ 24।